একটা প্রশ্ন প্রায়ই আমাকে শুনতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করেন, কোথায় সেটেল হবেন বা আপনি কোথায় সেটেল? তখন আমি একটু রসিকতা করেই বলি, স্বর্গে বা বেহেশতে। তখন প্রশ্নকর্তা একটু অখুশি বিরক্তি নিয়ে আমার দিকে তাকায়। তারপরে আমি একটু হেসে বলি, কি ভুল বলেছি? তখন তিনি যেন কেমন একটা বিব্রত বোধ করেন। তখন আমি বলি, দেখুন, কোনো একটা গ্রামে, কোনো একটা শহরে, কোনো একটা দেশে 10-20 বছর থেকে একটা বাড়ি ঘর করে বসবাস করাকে আমি সেটেল মনে করি না। আমার কাছে মনে হয় আমি বা পরমাত্মা বা আমার জীবন, আমার চেতনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিস্তৃত। আমি এখানের নই, সেখানের নই, আমি সবখানের। আমার মন প্রায়ই বিভিন্ন স্থানে চলে যায়, মহাকাশে, মহাবিশ্বের অজানা কোনো স্থানে, কোনো দেশে, কোনো অনুভবে। তাই ক্ষণকালের জন্য, কিছুদিনের জন্য কোনো একটা জায়গায় স্থির থাকতে আমার মন চায় না। অনেকেই বলেন, আমার ভাই অস্ট্রেলিয়ায় সেটেল, জাপানে সেটেল, কানাডায় সেটেল, ইউরোপে সেটেল, আমেরিকায় সেটেল। কেউ বলেন, এই শহরে আমি সেটেল, আমি সেইখানে সেটেল হব। তো সেটেলমেন্ট ব্যাপারটা আমি যেভাবে বুঝি, আমার মনে হয় যারা আমাকে প্রশ্ন করেন তারা তেমনভাবে বোঝেন না। অনেকেই দেখি ওই একটা বাড়ি করে, একটা ঘর করে সেখানেই নিজেকে সেটেল মনে করেন। কিন্তু আমি যখন মহাবিশ্বের, মহাকাশের কোনো একটা স্থানে চিন্তামগ্ন হই, মন চলে যায়, তখন আমি কোনো একটা নির্দিষ্ট শহরকে, কোনো একটা স্থানকে নিজের চিরস্থায়ী সেটেলমেন্টের কথা ভাবতেই পারি না। তাই আমি বলি, সেটেল হব স্বর্গে। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকটা মানুষই নিজেরা আমরা জানি যে আমরা মরণশীল, আমরা মরে যাব এবং মরে যাওয়ার পর আমরা সেই কাঙ্ক্ষিত স্বর্গলোকে, বেহেশতে আমরা চিরস্থায়ীভাবে বসবাস করব, যেখানে সুখ আর সুখ। সেখান থেকে আমাদের যেন এই কষ্টকর ভবজীবনে আর কখনো না আসতে হয়, এরকম ভাবনা কিন্তু আমরা ধনী গরিব, ছোট বড় নির্বিশেষেই এটা ভাবি। তবু কেন আমরা সামান্য একটি স্বার্থ, ছোট্ট একটি স্বার্থের জন্য, কিছু একটা বৈষয়িক সম্পদের জন্য আমরা নিজেকে জীবনের চেয়েও সেই সম্পদগুলোকে বেশি মূল্যবান মনে করি, আবার সেইগুলোকে নিয়েই আমরা আঁকড়ে ধরে পড়ে থাকতে চাই। আমরা দেখেছি সামান্য কিছু টাকা, কিছু সম্পদের জন্য মারামারি, খুনাখুনি, হানাহানি, কিন্তু শেষ পর্যন্ত যে মৃত্যুই সত্য, এ কথাটা আমরা অনেকেই উপলব্ধি করলেও আচরণে প্রকাশ করি না, যার জন্য আমরা প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে সেই স্বার্থকে ধরার জন্য কত না কিছু করি। কিন্তু আমরা যখন আপন মনে ভাবি যে আসলে আমার স্থায়িত্বটা এই নশ্বর জগতে ভঙ্গুর বা নশ্বর,
প্রকৃতপক্ষে আমি যদি সেই আধ্যাত্মিকতায় বিশ্বাস করি, তাহলে আমার চিরস্থায়ী অবস্থান হচ্ছে সেই স্বর্গ। বিষয়টা একটু ভেবে দেখবেন।